দেখো আমরা হোয়াইল লুপ পড়বো, তো লুপের ক্ষেত্রে আমরা তিনটে লুপ পড়েছি। ফর লুপ, সি ল্যাঙ্গুয়েজে তিনটে লুপ, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। এই ফর আর হোয়াইলে বলা হয়ে থাকে এন্ট্রি কন্ট্রোল লুপ। এন্ট্রি কন্ট্রোল লুপ এন্ট্রি টাইমে কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশনটা ট্রু হয় তবে লুপের মধ্যে ঢুকবে এবং লুপ বডি এক্সিকিউট করবে। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে লুপের মধ্যে ঢুকবে না, লুপের পরে যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলো পড়বে। আর ডু হোয়াইলকে বলবো এক্সিট কন্ট্রোল লুপ। ঠিক আছে, তো এই প্রথম দুটো এন্ট্রি, হোয়াইল আর ফর এন্ট্রি প্রথমেই কন্ডিশন চেক করবে, আর ডু হোয়াইলের ক্ষেত্রে শেষে কন্ডিশন চেক করবে, মানে লুপটা দ্বিতীয়বার এক্সিকিউট করবে কি করবে না সেটা বোঝার জন্য। তো দেন আমরা হোয়াইল লুপের বক্তব্য এখানে একই বক্তব্য লিখেছি। আমরা সিনট্যাক্স লিখছি, হ্যাশ ইনক্লুড stdio ডট h বলি, দেন আমরা ভয়েড মেন, ভয়েড বলছি। দেখি প্রোগ্রামকে যদি আমরা ডট সি দিয়ে সেভ করি, ডট সি মানে এক্সটেনশনটা হবে ডট সি, তবেই কি আমরা কোনো এরর আসবে না, এখানে ভয়েড মেন ভয়েড লিখতে পারবো। আর নিলে তোমরা ইন মেন ভয়েড লিখলে ডট সিপিপি হয়ে যায়। তখন লিখছি হবে ইন্ট আই, আই একটা লুপ ভেরিয়েবল হবে, এরপরে যদি আমাদের কিছু লাইন লেখা থাকে সেই লাইনগুলো লিখবো। দেন লিখছি আই ইকুয়াল টু 1 আর ইনিশিয়াল ভ্যালু সেট করলাম। দেন আমরা কন্ডিশন লাইন লিখছি, হোয়াইল ধরো আই লেস দ্যান ইকুয়াল টু 5, দেন হোয়াইলের মধ্যে কিছু লাইন লিখছি, তারপরে আইটাকে মডিফাই করছি, আই ইকুয়াল টু আই প্লাস 1, দেন ক্লোজিং ব্রেস, দেন যদি কোনো লাইন থাকে সেই লাইনটা লিখবো, দেন ক্লোজিং ব্রেস অফ মেন। তো সেক্ষেত্রে আমরা এই যে আই ইকুয়াল টু 1 এটাকে বলবো ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়াল ভ্যালু। দেন আই লেস দ্যান ইকুয়াল টু 5 এটাকে আমরা বলবো কন্ডিশন। আই ইকুয়াল টু আই প্লাস 1 এটাকে আমরা বলবো মডিফিকেশন। তো ফর লুপে এই তিনটেই সেম জায়গায় হতো, সেম লাইনে হতো। মানে ফরটা হলে এরকম ভাবে হতো, ফর আই ইকুয়াল টু 1 হতো, সেমিকোলন আই লেস দ্যান ইকুয়াল টু 5 হতো, দেন আই প্লাস প্লাস। তাহলে ফরের ক্ষেত্রে এই তিনটেই সেম লাইনে হতো, আর হোয়াইলের ক্ষেত্রে তিনটে আলাদা আলাদা লাইনে হয়। ঠিক আছে, তো যাই হোক আমরা আবার কাজটা করি। তো প্রথম লাইনটা কি পড়বে, আই ইকুয়াল টু 1, সরি ইন্ট আই, এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার হলো না, আই বলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হলো। দেন এই লাইনটা পড়বে, এই লাইনটা পড়বে, এই লাইনটা পড়বে, যা লাইন লেখা থাকবে তাই পড়বে। দেন ইনিশিয়ালাইজ হচ্ছে আই ইকুয়াল টু 1, আই ভ্যালু 1 হলো। দেন কন্ডিশন চেক হচ্ছে আই লেস দ্যান ইকুয়াল টু 5, আই লেস দ্যান ইকুয়াল টু 5, তো আই এর ভ্যালু তো 1, তাহলে 1 লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস হচ্ছে। যদি হয় তাহলে হোয়াইলের মধ্যে প্রথম লাইনটা পড়লো, দ্বিতীয় লাইন পড়লো, তৃতীয় লাইন পড়লো, তারপরে এই মডিফাই লাইনটা পড়ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, আর ভ্যালু একবারে 2 হলো। দেন এই ক্লোজিং ব্রেসের পরে ঘুরে যাবে হোয়াইল লাইনে, ঘুরে হোয়াইল লাইনে গেল, গিয়ে দেখছে আই লেস দ্যান ইকুয়াল টু 5, তো আই এর মান এখন 2, 2 লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস হচ্ছে। যদি হয় তাহলে হোয়াইলের মধ্যে ঢুকে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন পড়লো। দেন চতুর্থ লাইনে লিখেছে আই ইকুয়াল টু আই প্লাস 1, তাহলে আই এর ভ্যালু 1 বৃদ্ধি পেয়ে 3 হলো। দেন ক্লোজিং ব্রেস পেয়ে হোয়াইলে ঘুরে গেল, আই, আই কত 3, 3 লেস দ্যান ইকুয়াল টু 5, এস হচ্ছে।
যদি হয় তাহলে লুপের মধ্যে ঢুকে প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন পড়লো, পরে i ইকুয়াল টু i প্লাস 1, আর ভ্যালু 1 বৃদ্ধি পেয়ে 4 হলো। ঠিক আছে, লুপ বডি ঘুরে গেল, i লেস দ্যান ইকুয়াল টু 5, তো i এর ভ্যালু এখন 4, 4 লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস হচ্ছে। যদি হয় তাহলে হলের মধ্যে থাকা প্রথম, দ্বিতীয়, তৃতীয় লাইন পড়লো, দেন চতুর্থ লাইনে এসে পাচ্ছে i ইকুয়াল টু i প্লাস 1, আর ভ্যালু 1 বৃদ্ধি পেয়ে 5 হলো। দেন ক্লোজিং ব্রেসের পরে ঘুরে গেল, ঘুরে গিয়ে দেখতে পাচ্ছে হোয়াইল i মানে এখন 5, 5 লেস দ্যান ইকুয়াল টু 5, ইয়েস হচ্ছে। যদি হয় তাহলে এর মধ্যে থাকা প্রথম, দ্বিতীয়, তৃতীয় লাইন পড়লো, দেন i ইকুয়াল টু i প্লাস 1, i ভ্যালু 1 বৃদ্ধি পেয়ে 6 হলো। দেন ক্লোজিং ব্রেস পেয়ে আবার ঘুরে গেল, এবার ঘুরে গিয়ে দেখছে i মানে 6, 6 লেস দ্যান ইকুয়াল টু 5, না হয় না। যদি না হয় তাহলে লুপের মধ্যে থাকা লাইনগুলো আর পড়বে না, তাহলে এই লুপের মধ্যে থাকা লাইনগুলো আর পড়লো না, লুপের পরে একটা লাইন আছে, দুটো লাইন আছে, দেন ক্লোজিং ব্রেস আর পড়লো না। তাই দেখো লুপের মধ্যে থাকা, লুপটাকে আমরা 5 বার ঘুরিয়েছি, তাই লুপের মধ্যে থাকা ভ্যালুগুলো দেখো লাইনগুলোতে 5 বার করে ঠিক আছে, আর বাকি লাইনগুলোতে কিন্তু 1 বার করে ঠিক আছে। ঠিক আছে, তো এইটা হলো গিয়া তোমার লুপ, যেখানে হলের মাধ্যমে প্রথমে কন্ডিশন চেক করছে, দেন কন্ডিশনটা ট্রু হলে তবেই লুপের মধ্যে ঢুকছে, আর যখন কন্ডিশনটা ফলস হলো তখন আর লুপের মধ্যে ঢুকলো না। দেখো এবার আমাদের পরের প্রোগ্রামটা 1 থেকে n অবধি ডিসপ্লে করতে, 1 থেকে n অবধি ডিসপ্লে করতে হবে। তো হ্যাশ ইনক্লুড স্টেরিওটাইপস আর ভয়েড মান ভয়েড লিখতেই হবে, তাই এটা আমরা আগেই লিখে রেখেছি। নিচ্ছে ওপেনিং ব্রেস, আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্ট i কে লুপ ভেরিয়েবল, যে চেক করবে যে n অবধি পৌঁছালো কিনা, আর কোশ্চেনের মধ্যে n আছে তাই আমরা n এর মানটা জানতে চাইবো, তাই n ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো। এবার বলছি printf enter value of n, n এর ভ্যালু জানতে চাইবো। বলছি scanf কোটেশনের মধ্যে %d, যেহেতু ইন্টিজার ভ্যালু তাই %d, কমা ampersand n, n এর মধ্যে ভ্যালুটা রাখলাম। এবার i এর ইনিশিয়াল মান 1, ডিসপ্লে করতে 1 থেকে শুরু হবে, তাই i ইকুয়াল টু 1, দেন কন্ডিশন লিখছি হোয়াইল i লেস দ্যান ইকুয়াল টু n, i যতক্ষণ না এই n অবধি পৌঁছাচ্ছে তাহলে i লেস দ্যান ইকুয়াল টু n। এবার কি হচ্ছে, আমরা ডিসপ্লে করব, তাই লিখছি printf, একবারে 1, একবার 2, একবার 3, তাই লুপের মধ্যে প্রিন্টটা করব। আর এই i এর মান প্রথমে 1 থেকে শুরু হচ্ছে, দেন i এর মান 2 হবে, দেন 1 প্লাস i এর মান 3 হবে, তাই i টাকেই ডিসপ্লে করব। তাই printf কোটেশনের মধ্যে %d। এবার দেখো ডিসপ্লেটা কিরকম হতে পারে, এই 1, 2, 3, 4, 5, 6 এরকম ভাবে হতে পারে। আর একটা হতে পারে মাঝে গ্যাপ দিয়ে, মাঝে গ্যাপ দিলে আমাদের বুঝতে সুবিধা হবে এটা আলাদা আলাদা সংখ্যা, এই মাঝে একই লাইনে লিখবো আর মাঝে গ্যাপ দেবো, তার জন্য আমরা /t লিখি। /t বলতে ট্যাবকে বোঝায়। হরাইজন্টাল ট্যাব হবে, তাই লাইনগুলোর মাঝখানে একটু ফাঁকা থাকবে, তাই /t, কমা i এর মানটা ডিসপ্লে করবে, দেন i প্লাস প্লাস মানে i এর মান 1 বৃদ্ধি পাবে। আমরা এটা i ইকুয়াল টু i প্লাস 1 লিখতে পারতাম বা i প্লাস প্লাস লিখতে পারি। ক্লোজিং ব্রেস অফ হোয়াইল লুপ, ক্লোজিং ব্রেস অফ মেন। দেখো প্রোগ্রামটা রান করলে কেমন হবে। ইন্ট i বলছে i বলে একটা ভেরিয়েবল তৈরি হবে, দেন n বলে একটা ভেরিয়েবল তৈরি হবে, লেখা আছে এন্টার ভ্যালু অফ n, তোমার সামনে লেখা আসবে আউটপুট স্ক্রিনে এন্টার ভ্যালু অফ n, তুমি ভ্যালু দিয়েছো 6, দিয়ে এন্টার দিচ্ছ, যে এন্টার দিলে স্ক্যানের %d, ampersand n,
n এর মধ্যে গিয়ে 6 বসলো। দেন লেখা আছে i equal to 1, আর ভ্যালু হলো 1, হয় i less than equal to n, i less than equal to n, তো i এর ভ্যালু হচ্ছে 1, 1 less than equal to n মানে 6, 1 less than equal to 6 হচ্ছে। যদি হয় তাহলে printf %d of i, তো i এর মান হিসেবে 1 প্রিন্ট হলো। দেন এই স্ল্যাশ টি থাকার জন্য কার্সার ওই লাইনে একটু দূরে ব্লিঙ্ক করবে। দেন লেখা আছে i প্লাস প্লাস, মানে i এর মান 1 বৃদ্ধি পেয়ে 2 হলো। ক্লোজিং ব্রেস পাওয়ার পরে হোয়াইল লাইনে ঘুরে যাবে। হোয়াইল i এখন 2, i মানে 2 লেস দ্যান ইকুয়াল টু 6 এস হচ্ছে। যদি হয় ভিতর হলো প্রিন্টফ %d i, তো কার্সার যেখানে ছিল সেখানে i মানে 2 প্রিন্ট হলো। দেন স্ল্যাশ টি হওয়ার জন্য ওই একই লাইনে কার্সার একটু দূরে ব্লিঙ্ক করছে। দেন i প্লাস প্লাস, তাহলে i এর ভ্যালু 3 হলো, লুপ ঘুরে গেল। হোয়াইল 3 লেস দ্যান ইকুয়াল টু 6 এস হচ্ছে। যদি হয় ভিতরে হলো প্রিন্টে %d i, তাহলে i এর মান হিসেবে 3 প্রিন্ট হলো। স্ল্যাশ টি, তাই ওই লাইনে কার্সারটি দূরে ব্লিঙ্ক করছে। দেন i প্লাস প্লাস, i এর ভ্যালু 4 হলো, লুপ ঘুরে গেল। হোয়াইল 4 লেস দ্যান ইকুয়াল টু 6 এস হচ্ছে। যদি হয় ভিতরে হলো প্রিন্টে %d i, তো i এর মান হিসেবে 4 স্ল্যাশ টি, কার্সার এসে দূরে ব্লিঙ্ক করছে। দেন i প্লাস প্লাস, i এর ভ্যালু 5 হলো, লুপ বডি ঘুরে গেল, মানে লুপটা ঘুরে গেল। হোয়াইল i মানে কত 5 লেস দ্যান ইকুয়াল টু 6 এস হচ্ছে। যদি হয় ভিতরে হলো প্রিন্টে %d i, i এর মান হিসেবে 5 প্রিন্ট হলো। স্ল্যাশ টি হওয়ার জন্য কার্সার একটু দূরে ব্লিঙ্ক করছে। দেন i প্লাস প্লাস, i ভ্যালু 6 হলো। দেন ক্লোজিং ব্রেস পে লুপ ঘুরে গেল। হোয়াইল i মানে 6 লেস দ্যান ইকুয়াল টু 6, ইয়েস লেস দ্যান ইকুয়াল টু 6 হচ্ছে। লেস দ্যান না হোক ইকুয়াল টু 6 হয়। দেন প্রিন্টে %d i, i এর ভ্যালু হিসেবে 6 প্রিন্ট হলো। স্ল্যাশ টি জন্য কার্সার ওই লাইনে একটু দূরে ব্লিঙ্ক করছে। i প্লাস প্লাস, i ভ্যালু 6 এর জায়গায় 7 হলো। ক্লোজিং ব্রেস পে ঘুরে গেল, ঘুরে গিয়ে হচ্ছে হোয়াইল i এখন 7 লেস দ্যান ইকুয়াল টু 6, এটা আর হয় না। 7 লেস দ্যান ইকুয়াল টু 6 হলো না, তাই লুপের মধ্যে আর ঢুকলো না। আমাদের দেখো 6 অবধি প্রিন্ট হয়ে গেছে। দেন ক্লোজিং বেস পাওয়া মানে প্রোগ্রাম এখানে শেষ হয়ে গেল। তো আমরা এখানে লিখে নিয়েছি। এবার আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখব যে কেমন কি আউটপুট আসছে। তো দেখো আমরা প্রোগ্রামটা লিখে রেখেছি এখানে। কম্পাইলার রানে যাচ্ছে। তোদের বলেছে এন্ড অফ ভ্যালু অফ n, আমরা দিলাম 6। দেখো ভ্যালুগুলো 1 থেকে 6 অবধি পরপর স্ল্যাশ টি থাকার জন্য, স্ল্যাশ টি থাকার জন্য আমাদের গ্যাপে গ্যাপে প্রিন্ট হচ্ছে। আমরা এবার পরের প্রোগ্রামে যাব। এই প্রোগ্রামে কি রেঞ্জটা ইউজার দেবে যে কত থেকে শুরু। আগের প্রোগ্রাম আমরা 1 থেকে n অবধি ডিসপ্লে করছি, এবার শুরুটাও ইউজার বলবে, শেষটাও ইউজার বলবে। তো আমাদের প্রোগ্রামে হ্যাশ ইনক্লুড stdio.h লাগবেই, ভয়েড লাগবেই, তাই লেখা আছে। আমরা যেখান থেকে শুরু করতে হবে আমরা করছি। ওপেনিং তাহলে ইন্ট i হলো লুপ ভেরিয়েবল, s ফর স্টার্ট ভ্যালু, e ফর এন্ড ভ্যালু, দুটো দিলাম। printf আমরা বলছি the start and ending value। স্টার্ট ভ্যালু আর এন্ডিং ভ্যালু দুটোই আমরা চেয়ে নিলাম। তো ইউজার থেকে ভ্যালু দেওয়ার জন্য scanf, দুটো ভ্যালু তাই দুটো %, দুটো ইন্টিজার ভ্যালু তাই দুটো %, কেমন s ফর স্টার্ট ভ্যালু
আর অ্যাম্পারস্যান্ড ই ফর এন ভ্যালু। তাহলে আই এর ইনিশিয়ালাইজেশন হবে কত থেকে? এস থেকে শুরু হবে, এস থেকে শুরু হবে আই এর ভ্যালু। while i less than equal to n, i যতক্ষণ না ই অবধি পৌঁছবে i less than equal to ডিসপ্লে করব। তাই printf কোটেশনের মধ্যে পার্সেন্ট ডি ভ্যালু ডিসপ্লে হবে। তবে একই লাইনে একটু গ্যাপ দেওয়ার জন্য স্ল্যাশ টি কমা আই, আই এর ভ্যালুটা প্রিন্ট হবে। দেন আই প্লাস প্লাস, আই ভ্যালু এক বৃদ্ধি পাবে। ক্লোজিং বেস অফ হোয়াইল লুপ, ক্লোজিং বেস অফ মেন। দেখি রান করলে কেমন হবে। তো আই বলে একটা ভ্যারিয়েবল তৈরি হবে, এস বলে ভ্যারিয়েবল তৈরি হবে, আর ই বলে ভ্যারিয়েবল তৈরি হবে। ইন্টার স্টার্ট অ্যান্ড এন্ডিং ভ্যালু। তো আমরা বলছি স্টার্ট ভ্যালু এবং এন্ডিং ভ্যালু দুটো ভ্যালু দিতে হবে। একটা দিলাম 7 আর একটা দিলাম 11। ভ্যালু কোথায় গিয়ে বসবে? দুটোই পার্সেন্ট ডি, এম পার্সেন্ট এস, স্টার্ট ভ্যালুটা এস এর মধ্যে গিয়ে বসলো, এন ভ্যালু 11 ই এর মধ্যে গিয়ে বসলো। আই ইকুয়াল টু এস, এস দিয়ে আই এর ভ্যালুটা শুরু হচ্ছে, তাহলে স্টার্ট ভ্যালু 7 থেকে শুরু হবে। while i less than equal to, আচ্ছা i less than equal to, আই এর ভ্যালু কত হচ্ছে? 7, 7 less than equal to ই মানে 11, এটা হচ্ছে। যদি হয় তাহলে প্রিন্টে পার্সেন্ট ডি আই, তাহলে আই এর ভ্যালু হিসেবে 7 প্রিন্ট হবে। স্ল্যাশ টি থাকার জন্য কার্সর ওই লাইনে একটু দূরে ব্লিঙ্ক করছে। দেন আই প্লাস প্লাস, আই ভ্যালু এক বৃদ্ধি পেয়ে 8 হলো, লুপ ঘুরে গেল। while i, i কত? 8, 8 লেস দ্যান ইকুয়াল টু 11, এস হচ্ছে। যদি হয় ভিতর দিকে প্রিন্টে পার্সেন্ট ডি আই, আই যেখানে আছে মানে কার্সর যেখানে আছে সেখানে আই এর মান হিসেবে 8 প্রিন্ট হলো। দেন আই প্লাস প্লাস, আই এর ভ্যালু 9 হলো, লুপ ঘুরে গেল। while 9 লেস দ্যান ইকুয়াল টু 11 হচ্ছে। প্রিন্টে পার্সেন্ট ডি আই, তো স্ল্যাশ টি থাকা থেকে দূরে আই এর মান 9 প্রিন্ট হলো। স্ল্যাশ টি কার্সর ওই লাইনে একটু দূরে ব্লিঙ্ক করছে। আই প্লাস প্লাস, আই এর ভ্যালু 10 হলো, ক্লোজিং বেস ঘুরে গেল। while 10 লেস দ্যান ইকুয়াল টু 11 হচ্ছে। প্রিন্টে পার্সেন্ট ডি আই, তো কার্সর যেখানে আছে সেখানে আই এর মান হিসেবে 10 প্রিন্ট হলো। স্ল্যাশ টি থাকার জন্য একই লাইনে কার্সর একটু দূরে ব্লিঙ্ক করছে। আই প্লাস প্লাস, আই এর ভ্যালু 11 হলো, ক্লোজিং বেস ঘুরে গেল। while 11 লেস দ্যান ইকুয়াল টু 11, এটা হয়, তাহলে প্রিন্টে পার্সেন্ট ডি আই, আই এর ভ্যালু হিসেবে 11 প্রিন্ট হলো। দেন আই প্লাস প্লাস, আই এর ভ্যালু 12 হলো, ক্লোজিং বেসে ঘুরে গেল। while 12 লেস দ্যান ইকুয়াল টু 11, এটা আর হয় না। হয় লুপের মধ্যে ঢুকলো না, লুপের পরে গিয়ে এসে পাচ্ছে ক্লোজিং বেস, মানে প্রোগ্রাম শেষ হয়ে গেল। আমরা প্রোগ্রামটা যদি এখান থেকে রান করাই তাহলে স্টার্টিং এন্ড এন্ডিং ভ্যালু দুটোই চেয়েছে। তো সেখানে আমাদের স্টার্টিং ভ্যালু ধরো 7 আর এন্ডিং ভ্যালু ধরো 11। তো দেখো 7 to 11 ভ্যালু ডিসপ্লে হবে। আচ্ছা যদি আমরা উল্টো দিতাম, বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু, তাহলে হবে না। কেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি স্টার্টিং ভ্যালু দিলে 10 আর এন্ডিং ভ্যালু দিলে 2, তো কি হচ্ছে? আই ইকুয়াল টু এস, মানে আই এর ভ্যালু হবে 10। এবার এই লাইনে দেখো আই মানে 10 লেস দেন ইকুয়াল টু ই, ই মানে এন্ডিং ভ্যালু 2 দিয়েছো, তো 10 লেস দেন ইকুয়াল টু 2, এটা হবে না, তাই এই লুপ অংশ পড়বে না। যদি আমি বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু বলি তাহলে এই প্রোগ্রামের মধ্যে সেটা সম্ভব না, কারণ আমরা ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু করতে চাইছি।
এক্ষেত্রে কোনো এরর আসবে না, এক্ষেত্রে কোনো ডিসপ্লে আউটপুট কিছু তুমি পাবে না, কোনো আউটপুট দেয়। এই যে আউটপুট লাইনে কোনো মানে তুমি আর কোনো কিছু ডিসপ্লেও করতে পারবে। আমরা এরপরে করব ফ্যাক্টরস অফ এ নাম্বার। কিরকম? যদি আমরা 10 বলি, 10-এর ফ্যাক্টর হিসেবে আমরা নেব 1, 2 আর 5। কেন? বলছি নাম্বারের অর্ধেক অবধি তার ফ্যাক্টর নেবো, নাম্বারটা অবধি যাবো না। 2 দিয়ে ভাগ করলেই সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে। এর পরের যে প্রোগ্রামটা আমরা করব পারফেক্ট নাম্বার, সেই পারফেক্ট নাম্বারের ক্ষেত্রে এটা আমাদের হেল্প করবে। সেই জন্য তো কিরকম 10-এর উৎপাদক হিসেবে আমরা প্রত্যেকটা 1 থেকে শুরু করে নাম্বারের অর্ধেক অবধি প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করব। মানে 10কে প্রথমে আমরা কি করব, 1 দিয়ে ভাগ করব, 0 পাচ্ছি ভাগশেষ, তাহলে 1 একটা উৎপাদক। 10কে আমরা তারপরে 2 দিয়ে ভাগ করব, ভাগশেষ 0 হবে, তাহলে 2 একটা উৎপাদক। 10কে 3 দিয়ে ভাগ করব, পাবো রিমাইন্ডার 1 পাবো বা ভাগশেষ 1 পাবো, তাই 3 ওর উৎপাদক হবে না। 10কে আমরা 4 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার 2 পাবো, তাহলে 4 উৎপাদক হবে না। দেন 10কে আমরা 5 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার 0 হবে, দেন এটা একটা উৎপাদক। তাহলে প্রত্যেকবার 1 থেকে শুরু করে নাম্বারের হাফ অবধি প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে করতে যাব। 1 থেকে শুরু করব, তাহলে আয়ের মানটা, এই যে আয়, এই আয়ের মান একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে, একবার 4 হবে, একবার 5 হবে, এরকম করতে করতে নাম্বারের হাফ অবধি যাব এবং প্রত্যেকবার ভাগ করতে থাকবো। যদি ভাগশেষটা 0 হয় তবেই সেই সংখ্যাটা, ওই অর্থাৎ ওই আয়টা তখন যেটা উৎপাদক হিসেবে পরিগণিত হবে। তো ঠিক আছে, আমি লেখা শুরু করি। ইন্ট আই, আই হলো লুপ ভেরিয়েবল আর এন হলো নাম্বার যার ফ্যাক্টর আমরা বের করছি। তো আই কমা এন, প্রিন্টএফ কোটেশনের মধ্যে বলছে এন্টার এনি নাম্বার, এন্টার এনি নাম্বার, একটা নাম্বার দেবে, স্ক্যান ইট, কোটেশনের মধ্যে পার্সেন্ট কমা এম্পারসেন্ট, যে নাম্বারটা দেওয়া হলো তারকে ইনপুট নিয়ে দেওয়া হলো। এইবার আমরা i ইকুয়াল টু 1, i 1 থেকে শুরু হবে, দেন আমরা একটা প্রিন্ট টেবিল লিখবো। লুপের বাইরে প্রথমে লিখে নেবো ফ্যাক্টরস আর, লুপের বাইরে প্রথমে এটা লিখে রাখলাম যাতে এইটার পরে পরপর ফ্যাক্টরগুলো দেখায়, আমরা বুঝতে পারবো যে এবার ফ্যাক্টরস গুলো দেখাচ্ছে। এই ফ্যাক্টরস আপটা একবারই লেখা থাকবে, তাই লুপের বাইরে আছে। এর হচ্ছে হোয়াইল i লেস দ্যান ইকুয়াল টু n/2, নাম্বারের অর্ধেক অবধি যাব। n হলো নাম্বারটা, তার অর্ধেক অবধি যাব। n ইন্টিজার সংখ্যা, তার অর্ধেক মানে হাফ অবধি যাচ্ছে। তো যদি n এর মান 21 হয় তাহলে 10 অবধি যাবে, আর 22 হলে 11 অবধি যাবে। এবার হলের মধ্যে দেখছি ইফ যদি n নাম্বার মড i, এই যে নাম্বার আর i হলো কি এটা 1 2 3, তাই নাম্বার মড i ইকুয়াল টু 0 হয়, যদি i দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা 0 হয় তবে সে একটা উৎপাদক, তাই তাকে ডিসপ্লে করব প্রিন্টএফ কোটেশনের মধ্যে %d, দেন একটু গ্যাপ দেবো, তাই /t কমা i সেমিকোলন হয়ে গেল, সেটা ডিসপ্লে হবে। অনেক সময় বিভাজ্য হবে না, কিন্তু আয়ের মানটা মডিফাই করতেই হবে, তাই i ইফ লাইন বরাবর i প্লাস প্লাস ক্লোজিং বেস অফ হোয়াইল ক্লোজিং বেস অফ মেন। দেখি আমরা কি করতে পারি, রান করবো। বলছি ইন্ট আই কমা ইন, আই বলে একটা ভেরিয়েবল করলাম,
আর n বলে একটা ভেরিয়েবল। এন্টার এনি নাম্বার, এই যে লেখা আসবে এন্টার এনি নাম্বার, আমরা নাম্বার দিলাম ধরো 10, স্ক্যানে পার্সেন্ট এম্পারসেন্ট এর মধ্যে গিয়ে 10 বসলো, i ইকুয়াল টু 1, আর মধ্যে 1 বসালাম, লেখা আসবে ফ্যাক্টরস আর, তোমার সামনে আউটপুটে এরকম লেখা আসবে ফ্যাক্টরস আর, এটা আউটপুটে দেখতে থাকবে। তার আগে একটা লাইন অবশ্যই আসবে এন্টার এনি নাম্বার, এই লাইনটা আউটপুটে থাকবে। আচ্ছা হলো, হইল i কত, আচ্ছা i লেস দ্যান ইকুয়াল টু n/2, তাহলে i হচ্ছে কি 1 আর n হলো 10, 10/2 করলে 5 হবে, 1 লেস দ্যান ইকুয়াল টু 5 হচ্ছে। ইফ n মড i, n মানে কত 10, মড i মানে 1, 10 কে 1 দিয়ে মড করলে রিমাইন্ডার 0 হয়, এটা ইকুয়াল টু 0, এস হচ্ছে। যদি হয় তাহলে প্রিন্টে পার্সেন্ট ডি আই, আই মানে 1 প্রিন্ট করে দেবে, যে এক একটা ফ্যাক্টর সেটা প্রিন্ট করলো, স্ল্যাশ টি ওই লাইনে কাছে একটু দূরে ব্লিঙ্ক করছে। দেন ইফের পরে আছে i প্লাস প্লাস, আই হলো 1 বৃদ্ধি পেয়ে 2 হলো, লুপ লাইন নিয়ে ঘুরে গেল, আই এখন 2 লেস দ্যান ইকুয়াল টু 5, এস হচ্ছে। যদি হয় ইফ n কত 10 মড 2, 10 মড 2 করলে হবে কত, রিমাইন্ডার 0 হবে, 0 ইকুয়াল টু 0 হচ্ছে। যদি হয় ইফের মধ্যে ঢুকে প্রিন্টে পার্সেন্ট ডি আই, আই এর ভ্যালু হিসেবে 2 প্রিন্ট হলো, দেন i প্লাস প্লাস, আই এর ভ্যালু 3 হলো, ক্লোজিং বেসে ঘুরে গেল, হয় 3 লেস দ্যান ইকুয়াল টু 5, এস হচ্ছে। ভিতরে ঢুকলো, প্রিন্টে পার্সেন্ট ডি আই, আচ্ছা সরি, ভিতরে ঢুকলো, ইফ n মড আই, n হচ্ছে কি 10, মড আই মানে 3, রিমাইন্ডার হবে 1, 1 ইকুয়াল টু 0, এটা হয় না, যেহেতু ইফ হলো না তাই এই প্রিন্টএফটা পড়লো না। দেন i প্লাস প্লাস, আই ভ্যালু 3 এর জায়গায় 4 হয়ে গেল, লুপ ঘুরে গেল, ফাইল 4 লেস দ্যান ইকুয়াল টু 5, এস হচ্ছে। ভিতরে হলো ইফ n, n মানে হচ্ছে 10, 10 মড i মানে 4 ইকুয়াল টু 2 হবে, 2 ইকুয়াল টু 0, এটা হবে না। যদি না হয় তাহলে আবার এই ইফ লাইন, এই ইফের আন্ডারে প্রিন্টএফ লাইনটা পড়লো না। দেন i প্লাস প্লাস, আর ভ্যালু 5 হলো, লুপ লাইন ঘুরে গেল, ফাইল 5 লেস দ্যান ইকুয়াল টু 5, এস হচ্ছে। যদি হয় ইফ n মানে 10, 10 নট 5 ইকুয়াল টু রিমাইন্ডার 0, 0 ইকুয়াল টু 0, এটা হচ্ছে। যদি এটা হয় তাহলে এবার এই প্রিন্টএফে ঢুকে প্রিন্টএফ পার্সেন্ট ডি আই, আই এর ভ্যালু হিসেবে 5 প্রিন্ট করলো, দেন i প্লাস প্লাস, আই এর ভ্যালু 6 হয়ে গেল, ঘুরে গেল, ফাইল 6 লেস দ্যান ইকুয়াল টু 5, এটা হয় না। তাহলে 10 এর ফ্যাক্টর হিসেবে 1, 2 আর 5 ডিসপ্লে হওয়ার কথা। তো আমরা একটু দেখে নিই, এখানে আমাদের ডিসপ্লে হবে। ইন্টারনাল নাম্বার 10 দিলাম, তার ফ্যাক্টর হিসেবে 1, 2 আর 5 ডিসপ্লে হলো। আমরা পারফেক্ট নাম্বার করব। তো পারফেক্ট নাম্বারকে দেখো 6 একটা পারফেক্ট নাম্বার বলা হয়। 6 এর ফ্যাক্টর 1, 2 আর 3, যদি প্লাস করি তাহলে আবার 6 হবে। 28 তার ফ্যাক্টর 1, তার ফ্যাক্টর 2, তার ফ্যাক্টর 4, তার ফ্যাক্টর 7 আর ফ্যাক্টর 14, সবাইকে যোগ করো আবার 28 হবে। তো এদেরকে আমরা পারফেক্ট নাম্বার বলি। তাহলে দেখো উৎপাদক তার অর্ধেক অব্দি আছে, নাম্বারটি উৎপাদক তার অর্ধেক অব্দি আছে, হ্যাঁ। তাই আমরা করছি
ইন্ট আই হলো লুপ ভেরিয়েবল, এন হলো নাম্বার, আর ফ্যাক্টরগুলোকে যোগ করব, তাই সাম। সামের মধ্যে আমরা জিরো রাখি প্রথমে, গার্বেজ ভ্যালুটাকে অ্যাভয়েড করার জন্য। অর্থাৎ প্রথমেই যখন ভেরিয়েবল ডিক্লেয়ার হয় তখন কম্পিউটার নিজে থেকে একটা করে ভ্যালু প্রোভাইড করে, যেটা আনপ্রেডিক্টেবল একটা ভ্যালু। যে ভ্যালুটাকে আমরা অ্যাভয়েড করার জন্য প্রথমেই সামটাকে জিরো রেখে দিলাম, তাহলে জিরোর সাথে কোনো কিছু যোগ করলে আমাদের কোনো সমস্যা হবে না। তাই বলা হয় টু অ্যাভয়েড গার্বেজ ভ্যালু উই অ্যাসাইন সাম ইকুয়াল টু জিরো। এবার বলছি প্রিন্টএফ পরিসরের মধ্যে এন্টার এনি নাম্বার, যে নাম্বারটা পারফেক্ট কিনা চেক করবে, তাই এন্টার এনি নাম্বার। নাম্বার চেয়ে নেওয়া হলো, স্ক্যানএফ কোটেশনের মধ্যে পার্সেন্ট দিই, তোমার এম্পারসেন্ট এন, এনের মধ্যে সেটা থাকলো। এবার আমরা কি করব, i equal to 1 while i less than equal to n by 2, নাম্বারের অর্ধেক অবধি যাব। এবার if n mod i equal to 0, নাম্বারটাকে i দিয়ে ভাগ করে যদি রিমাইন্ডারটা 0 হয় তাহলে সেই আইটা একটা উৎপাদক, আর আগের বার উৎপাদকগুলোকে ডিসপ্লে করছিলাম, এবার উৎপাদকগুলোকে যোগ করে এক জায়গায় রাখবো। তাই ইফ এর আন্ডারে লিখছি সাম ইকুয়াল টু সাম প্লাস আই, যে আইটা দিয়ে বিভাজ্য হলো সেই আইটাকে আমরা যোগ করে দিলাম, দেন আই প্লাস প্লাস, লুপের মধ্যে আইকে এক বাড়িয়ে দিলাম। এবারে আমাদের চেক করতে হবে যদি এই n ইকুয়াল টু সাম, মানে উৎপাদকগুলোকে যোগ করে যেটা পেলাম সেটা হলো সাম, আর n হলো নাম্বারটা, দুটো যদি সেম হয় তাহলে পারফেক্ট নাম্বার। এটা সেম হলে প্রিন্টএফ given number is perfect number, else printf given number is not perfect number, closing brace of main। তো আমরা আগের প্রোগ্রামের ফ্যাক্টরগুলোকে বের করে দেখেছি কিভাবে হয়। সেই ফ্যাক্টরগুলো আমরা দেখেছিলাম 1, 2 আর 5 10-এর ক্ষেত্রে, সেটা 1, 2 আর 5 যোগ করলে পাবো 8, 8 10-এর সাথে সেম হবে না, তাই 10 পারফেক্ট নাম্বার হবে না। তো এই ক্ষেত্রে আমরা এই যে প্রোগ্রামটা টু অ্যাভয়েড গার্বেজ ভ্যালু উই অ্যাসাইন সাম ইকুয়াল টু 0, ঠিক আছে। ধরো আমরা দিলাম 12, তো 12-র উৎপাদকগুলো 1, 2, 3, 4, 6 যোগ করে সেটা 12 হবে না, তাই 12 পারফেক্ট নম্বর নয়। কিন্তু যদি আমরা 28 দিই, 28 দিই, এর ফ্যাক্টরগুলোকে যোগ করে 28 কি হবে, তাই দেখে পারফেক্ট নাম্বার বলবো। দেখো এবার আমাদের প্রোগ্রাম হলো নাম্বারে কতগুলো ডিজিট আছে সেটা কাউন্ট করতে হবে। ধরো n একটা নাম্বার, তাতে 9038 আছে, মোবাইল নাম্বারে প্রথম 4টা ডিজিট দিলাম। দেখো চোখে দেখে আমরা বুঝতে পারছি এখানে 4টা ডিজিট আছে, কম্পিউটারের চোখ নেই, ওকে লজিক দিয়ে বোঝাতে হবে কতগুলো ডিজিট আছে, সেই লজিকটা আমাদের লিখতে হবে। লিখছি
ইন্ট আই এখানে নেব না, এখানে নেব এন একটা নাম্বার, আর এন এর কপি এক্স এর মধ্যে রেখে দেবো, কেন সেটা পরে আসছে। আর আর কাউন্ট করব যে কতগুলো ডিজিট আছে, সেই কাউন্টের মধ্যে জিরো রেখে দেবো। কেন জিরো রাখছি? কারণ গার্বেজ ভ্যালুটাকে অ্যাভয়েড করার জন্য জিরো রেখে দিতে হবে। ধরো প্রথমে ইউজারকে বলছি প্রিন্টে এন্টার এনি নাম্বার, নাম্বার দাও, স্ক্যান ইট, কোটেশনের মধ্যে পার্সেন্ট ডি এম্পারসেন্ট এন, এন এর মধ্যে কপি আছে এক্স ইকুয়াল টু এন, এন এর কপিটা আমরা এক্স এর মধ্যে এক জায়গায় তুলে রেখে দিয়েছি, 9038 তুলে রেখে দিচ্ছি। এবার আমরা দেখব হোয়াইল ইন গ্রেটার দ্যান জিরো, নাম্বারটা যদি জিরোর থেকে বড় থাকে, অর্থাৎ এই 9 ইন গ্রেটার দ্যান জিরো, 9038 গ্রেটার দ্যান জিরো এস হচ্ছে, যেহেতু এটা জিরোর থেকে বড় তাহলে অবশ্যই এখানে একটা ডিজিট আছে, তাই কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস অন, বা আমরা লিখতে পারতাম কাউন্ট প্লাস প্লাস। যেহেতু এখানে জিরোর থেকে বড়, তাই এই কাউন্ট যার মধ্যে জিরো ছিল তাকে প্লাস প্লাস করে একটা ডিজিট আছে বুঝিয়ে দিলাম। দেন করছি n ইকুয়াল টু n বাই 10, নাম্বারকে 10 দিয়ে ভাগ করে দাও, নাম্বারটাকে যদি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে ভাগফল হয়ে যাবে 903। এখান থেকে লুপ ঘুরে গেল, হয় 903 গ্রেটার দেন 0, ইয়েস হচ্ছে। যদি হয় লুপের মধ্যে ঢুকলো, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, কাউন্টের ভ্যালু একবারে 2 হয়ে গেল। n ইকুয়াল টু n বাই 2, সরি n বাই 10, নাম্বারকে 10 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকবার 10 দিয়ে ভাগ করে করে একটা করে ডিজিট আমরা কমিয়ে দিচ্ছি, আর বুঝতে পারছি কতগুলো ডিজিট আছে। লুপ ঘুরে গেল, হয় n গ্রেটার দেন 0, n মানে কত 90 গ্রেটার দেন 0, এস হচ্ছে। তাহলে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, তার মানে ওর মধ্যে একটা ডিজিট আছে। n ইকুয়াল টু n বাই 10, n বাই 10 করলে কত হবে 9 হবে। লুপ ঘুরে গেল, হয় 9 গ্রেটার দেন 0, 9 গ্রেটার দেন 0, ইয়েস হচ্ছে। যদি হয় কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, কাউন্টের ভ্যালু এক বেড়ে গেল 4 হলো। n ইকুয়াল টু n বাই 10, দেখো 10 দিয়ে 9 কে ভাগ করছি, 10 শূন্য শূন্য, তাহলে ভাগফল হয়ে গেল 0, 0 হলো। লুপ ঘুরে গেল, হয় 0 গ্রেটার দেন 0, এটা আর হয় না, চারখানা ডিজিট এসে গেছে। লুপের বাইরে এসে লিখছি প্রিন্টে নাম্বার অফ ডিজিট of percent is আবার পার্সেন্ট, প্রথম পার্সেন্টের জায়গায় এক্স আর পরের পার্সেন্টের জায়গায় কাউন্ট। কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো এই প্রথম পার্সেন্টের জায়গায় বসবে 9038, কিন্তু এক্স এর মানে এটা, আর পরের পার্সেন্টের জায়গায় বসবে কাউন্ট, কাউন্টের ভ্যালু কত হচ্ছে 4। দেখাবো এরকম ভাবে নাম্বার অফ ডিজিটস অফ 9038 ইজ 4, 9038 এ 4টে ডিজিট আছে, দেখো ডিজিট কাউন্টে আমরা এটা রেখেছি।
আমরা 9038 দিয়েছি। দেখো আমরা একটু বুঝে নিই, এখানে আমরা কাউন্ট প্লাস প্লাস লিখেছি, এটা মানে কাউন্ট ইকাল টু কাউন্ট প্লাস অন, দুটো সেম মিনিং বোঝায়। তাহলে হচ্ছে নাম্বার অফ ডিজিটস ইন 9038 ইজ 4। এই যে প্রথম এক্স বলতে যে কপিটা আমরা এক্স এর মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ এন তো পাল্টে গেল, এন তো 9038 থেকে পাল্টে 0 হয়ে গেছে, তাই এন এর একটা কপি প্রথমেই এক্স এর মধ্যে রেখে এসেছি, যাতে আমরা ভবিষ্যতে বলতে পারি যে এই ডিজিট, এই নাম্বারে কতগুলো ডিজিট আছে। তো বলছে রাইট ওভার টু ফাইন্ড সাম অফ ডিজিটস অফ এ নাম্বার, নাম্বারের ডিজিটগুলোকে সাম করো। যদি এটা হয় এন, তাহলে ডিজিটগুলোকে যোগ করতে হবে। তো ডিজিটগুলোকে যোগ করে আমরা 20 পাবো। 9 প্লাস 0 প্লাস 3 প্লাস 8, তাহলে প্রতি মুহূর্তে 10 দিয়ে ভাগ করব আর রিমাইন্ডারটাকে আলাদা করে দেবো, সেটাকে আমরা যোগ করতে থাকবো। তো ওপেনিং বেস ইন্ট এন হলো নাম্বার, এক্স এর মধ্যে কপি রাখবো, আর হলো রিমাইন্ডার মানে ভাগ শেষটা, আর যোগ করে রাখবো, তাই সামের মধ্যে 0। গার্বেজ ভ্যালুকে অ্যাভয়েড করার জন্য সামের মধ্যে 0 রেখে দেবো। প্রিন্টএফ বলবো এন্টার এনি নাম্বার, নাম্বার চেয়ে নেব, স্ক্যানের কোটেশনের মধ্যে %d, কমা এম্পারসেন্ট n, এর মধ্যে কপি আছে x ইকুয়াল টু n, এর কপিটা x এর মধ্যে রেখে দিয়েছি। তাহলে x এর মধ্যেও আমাদের 9038 আছে। ফাইল n গ্রেটার দেন 0, 9 নাম্বারটা গ্রেটার দেন 0, তো n গ্রেটার দেন 0 মানে কি? 9038 গ্রেটার দেন 0 এস হচ্ছে। যদি হয় তাহলে প্রথমে রিমাইন্ডার বের করো, r ইকুয়াল টু n mod 10, তাহলে রিমাইন্ডারে কত বসবে? রিমাইন্ডারে বসবে 8, 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার হবে 8। দেন লিখছি সাম ইকুয়াল টু, সামনে তো 0 আছে, তাই এই সামের সাথে আর কে যোগ করে দেবো, তাহলে সামে কত আছে 0, 0 প্লাস 8 করবো, দেন নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করে দেবো, n ইকুয়াল টু n বাই 10, নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করলে 903, ক্লোজিং বেস, ক্লোজিং বেস পেয়ে ঘুরে গেল, হয় n গ্রেটার দেন 0, 903 গ্রেটার দেন 0 এস হচ্ছে। যদি হয় r ইকুয়াল টু n mod 10, এই 903 কে 10 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার হবে 3, সাম ইকুয়াল টু সাম প্লাস r, সামে যেটা ছিল তার সাথে r মানে রিমাইন্ডার 3 কে প্লাস করে, n ইকুয়াল টু n বাই 10, নাম্বারটাকে 10 দিয়ে ভাগ করে 90 হয়ে গেল, লুপ ঘুরে গেল। হয় n কত 90 গ্রেটার দেন 0 হচ্ছে। r ইকুয়াল টু n mod 10, 90 কে 10 দিয়ে ভাগ করে ভাগ শেষ হবে 0, ভাগ তো মিলে যাবে 0 হবে। সাম ইকুয়াল টু সাম প্লাস r, সামে যা ছিল তার সাথে r মানে 0 রেখে প্লাস করে দাও, n ইকুয়াল টু n বাই 10, 90 কে 10 দিয়ে ভাগ করে 9 হবে, লুপ ঘুরে গেল। হয় 9 গ্রেটার দেন 0 এস হচ্ছে। যদি হয় তাহলে ভিতরে ঢুকলো r ইকুয়াল টু n mod 10, তো 10 দিয়ে 9 কে ভাগ করো, 0 ভাগ শেষ 9, আর এর মধ্যে 9 বসলো। সাম ইকুয়াল টু সাম প্লাস r, সামে যা ছিল তার সাথে r মানে 9 প্লাস n ইকুয়াল টু n বাই 10, এগুলো বাই করলে 0 হবে ভাগফল, লুপ ঘুরে গেল। হয় 0 গ্রেটার দেন 0,
এটা হয় না, কারণ ডিজিটগুলো সাম করা হয়ে গেছে। তো ডিজিটগুলো সাম করলে 20 হয়। তাই লিখবো প্রিন্টে sum of digits of প্রথম পার্সেন্ট মানে এক্স ইজ পার্সেন্ট মানে সাম। প্রথম বলতে ওই এক্স এর মধ্যে যে কপিটা আছে আর পরেরটা হচ্ছে যোগফল। দেন ক্লোজিং দিস। তাহলে সাম অফ ডিজিটস অফ 9038 ইজ 20, এরকম হবে সাম ডিজিট। এটা কম্পাইলার রান করছি, কোনো এরর নেই। আমরা 9038 করলে এইটা পাবো। যদি মনে হয় যে না একটু অন্য ভ্যালু দিই, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এর প্লাস করলে এটা হবে। তো এই প্রোগ্রামটাই আমরা এখানে লিখেছি। নাম্বারকে রিভার্স করতে হবে, নাম্বারকে রিভার্স করতে হবে। তো একটা নাম্বার নেব, তাকে রিভার্স করব। চলো আমাদের হ্যাশিং গুড স্ট্যান্ডার্ড ওয়াইজ ভয়েড মেন ভয়েড লিখতেই হয়, আর আমরা ডট সি দিয়ে সেভ করবো, তাই আমরা ইনমেন ভয়েড নিচ্ছি না, ঠিক আছে? ভয়েড মেন ভয়েড নিচ্ছি। ইন্ট এন হলো নাম্বার, এক্স এর মধ্যে কপি রাখবো, আর ফর রিমাইন্ডার, আর রিভার্সের মধ্যে 0 রাখবো, যেটা নাম্বারটাকে রিভার্স করে রিভার্সের মধ্যে রাখবো। আমরা ইউজারকে বলছি প্রিন্টে এন্টার এনি নাম্বার। ইউজারটা নাম্বার দেবে, স্ক্যানএফ কোটেশনের মধ্যে পার্সেন্ট ডি কমা এম্পারসন এন, ইউজারটা নাম্বার দিল, তুমি এক্স এর মধ্যে নাম্বারের কপিটা তুলে রেখে দিবে, ঠিক আছে? while in greater than 0, দেখো তুমি এক্স এর মধ্যে কপি তুলে রেখে দিয়েছো 9038, তোমার কাছে আর আছে, তোমার কাছে আরইভি আছে, তাহলে এক্স এর মধ্যে তুলে রেখেছো হয় n greater than 0, n greater than 0 9038 greater than 0 হচ্ছে, ঢুকলো r equal to n mod 10, mod 10 এর মধ্যে ডিপেন্ডারটাকে বলবো, আর এর মধ্যে গিয়ে 8 বসলো, এবার লিখছো r equal to r star 10 plus r, লিখছি r star 10 plus r equal to 0 into 10 plus r মানে 8 equal to 8, তাহলে আরইভির মধ্যে 0 কেটে 8 হয়ে গেল। n equal to n by 10, n by 10 নাম্বারটা 903, লুপ ঘুরে গেল, হইল n greater than 0, n মানে 903 greater than 0, এস হচ্ছে। যদি হয় তাহলে r equal to n mod 10, 903 কে 10 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার 3, r equal to r star 10 plus r, r এর আছে 8 into 10 plus r এর মধ্যে আছে 3, 80 plus 3
83 নাম্বার ক্রমশ উল্টাচ্ছে n equal to n by 10 90 হলো লুপ ঘুরে গেল হল n greater than 0 90 greater than 0 yes হচ্ছে যদি হয় r equal to n not 10 এর মধ্যে হচ্ছে 90 তাকে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার হবে 0 ভাগ মিলে যাবে r equal to r star 10 r আছে 83 into 10 plus r হলো 0 830 plus 0 830 n equal to n by 10 90 কে 10 দিয়ে ভাগ করলে 9 হবে লুপ ঘুরে গেল হয় 9 greater than 0 yes হচ্ছে ভিতরে ঢুকলো r equal to n mod 10 দেখো 10 দিয়ে ভাগ করো 9 কে 10 দিয়ে ভাগ করো 10 শূন্য শূন্য তার রিমাইন্ডার হলো 9 তাহলে r এর 0 কেটে 9 হলো r equal to r star 10 830 into 10 plus 9 8300 plus 9 8309 n equal to n by 10 বাই করে ভাগফল 0 হয়েছে লুপ ঘুরে গেল 0 greater than 0 হয় না নম্বর রিভার্স হয়ে গেছে প্রিন্টে reverse of percent d is percent d প্রথমটা হচ্ছে x যেখানে কপি তুলে রাখা আছে আর পরেরটা হচ্ছে rev x এর মধ্যে কপি রাখা আছে 9038 আর উল্টে দিয়ে হলো 8309 রিভার্স নাম্বার রান করছে এরর 0 আসলো 9038 রিভার্স 830 সংখ্যা হচ্ছে আর্মস্ট্রং নাম্বার তো আর্মস্ট্রং নাম্বারের ক্ষেত্রে কি হয় আর এটুকুনি কপি তুলে রাখি হ্যাঁ আর একটু দেখো যেটা সবাই সাধারণত ভুলটা করে থাকি সেটা হলো ধরো 153 তো প্রত্যেকটা ডিজিটের কিউব করো তো 1 এর কিউব মানে 1 5 এর কিউব মানে 125 আর 3 এর কিউব মানে 27 যোগ করলে আবার 153 হবে 370 দেখো 3 এর কিউব করো 7 এর কিউব 0 এর কিউব 27 343 প্লাস 0 আর 370 হয় 371 3 cube plus 7 cube plus 1 cube তো সবার ধারণা হচ্ছে গিয়ে এইগুলো আর্মস্ট্রং নাম্বার মানে অলওয়েজ কিউব করতে হবে তো ওইটাই ভুল কনসেপ্ট সবাইকে কিউব করতে হবে না কি হচ্ছে দেখো 1634 এখানে 1 to the power 4 6 to the power 4 3 to the power 4 4 to the power 4 মানে হলো যতগুলো ডিজিট আছে
পাওয়ারে তত লিখতে হবে, যতগুলো ডিজিট আছে পাওয়ারে তত করতে হবে। ডিজিট যদি 3টে থাকে তাই 3 করছিলাম এতক্ষণ, এবার ডিজিট 4টে তাই পাওয়ার করতে হবে 4 করে। ওরে এবার মেলাতে হবে 1 প্লাস এটা মানে 1296 প্লাস এটা মানে 81 256 প্লাস করলে আবার হবে 163। তার মানে এটা মানে হচ্ছে একটা নাম্বারে যতগুলো ডিজিট থাকবে প্রত্যেক ডিজিটের তততম পাওয়ার করতে হবে। সংখ্যাতে যতগুলি ডিজিট থাকবে প্রত্যেক সংখ্যার সেই পাওয়ার করে একটি সংখ্যাতে যতগুলি ডিজিট থাকবে প্রত্যেক সংখ্যার তততম তততম পাওয়ার করে যোগ করতে হবে। বাক্যটা হয়তো খুব একটা ভালো হলো না, তো মুদ্রা কথা হচ্ছে এটা। এই প্রোগ্রামটা করার সময় দুবার হোয়াইল লুপ লাগাতে হবে। একবার হোয়াইল লুপ দিয়ে আমরা কতগুলো ডিজিট আছে এটা কাউন্ট করব, আর পরের বার হোয়াইল লুপে সেটাকেই আমরা পাওয়ারিং করব। ঠিক আছে, দুবার হোয়াইল লুপ লাগাবো একই প্রোগ্রামের মধ্যে। তো ওপেনিং বেস লিখছি এন হলো নাম্বার, এক্স হলো তার কপি, আর হলো রিমাইন্ডার বের করার জন্য, কাউন্ট মানে কতগুলো ডিজিট আছে সেটা কাউন্ট সি দিচ্ছে, আর সাম তো আমাদের করতেই হবে, তার মধ্যে 0 রাখছে। গার্বেজ ভ্যালু অ্যাভয়েড করার জন্য সি তে 0 সামে 0। প্রথমবার আমরা বলছি প্রিন্টএফ ইন্টার এনি নাম্বার। scanf %d, ampersand নাম্বার। এবার কি বলছি, x ইকুয়াল টু n, এর ভ্যালুটা x এর মধ্যে রাখছি। তো n যদি আমাদের 153 হয় তাহলে x এর মধ্যে আমরা এই 153 রেখে দিলাম। এবার চেক করছি হোয়াইল n গ্রেটার দেন 0। n কত, n গ্রেটার দেন 0 মানে 153 গ্রেটার দেন 0 এস হচ্ছে। যদি হয় তাহলে সি প্লাস প্লাস মানে কাউন্টের সংখ্যা 1 বাড়িয়ে দাও। সিতে 0 ছিল, 1 বাড়িয়ে দাও 1 হলো। দেন n ইকুয়াল টু n/10, নাম্বারকে 10 দিয়ে ভাগ করে দাও। nটা কত হয়ে গেল, 15 হয়ে গেল। লুপ ঘুরে গেল। হয় n গ্রেটার দেন 0, 15 গ্রেটার দেন 0 এস হচ্ছে। যদি হয় তাহলে সি প্লাস প্লাস, সির ভ্যালু 1/2 হয়ে গেল। n ইকুয়াল টু n/10, নাম্বারটা 1 হয়ে গেল। লুপ ঘুরে গেল। হয় 1 গ্রেটার দেন 0 এস হচ্ছে। যদি হয় সি প্লাস প্লাস, কাউন্টের সংখ্যা 1 বাড়িয়ে দিলাম আর ওটা ডিজিটের মধ্যে আছে। n ইকুয়াল টু n/10, 10 দিয়ে 1 কে ভাগ করলে ভাগফল হবে 0। লুপ ঘুরে গেল। হয় 0 গ্রেটার দেন 0, হয় না। তাহলে আমরা বুঝে গেলাম নাম্বারটাতে 3টে ডিজিট আছে। কিন্তু এখন তো n তো 0 হয়ে গেছে, নাম্বার তো 0 হয়ে গেছে, কিন্তু নাম্বার দিয়ে আমি কাজ করবো কি করে? তাই
আমরা বলছি n ইকুয়াল টু এক্স, এক্স এর মানটা আবার এদের মধ্যে পুট করো। এক্স এ তো কপি তুলে রাখা আছে 153, তাই এনটা আবার ওভাররাইট করা হলো এন এর মান দিয়ে, মানে এক্স এর মান দিয়ে। এক্স এর মান ছিল 153, এক্স ইকুয়াল টু এন ইকুয়াল টু এক্স, মানে এক্স এর মানটা এন এর মধ্যে বসলো, তাহলে 153 বসে গেল, তাহলে নাম্বারটা আবার রিফিল হয়ে গেছে। এবার আমরা ফাইল n greater than 0, n greater than 0 মানে 153 greater than 0 ইয়েস হচ্ছে। যদি হয় তাহলে এখানে কি লিখি, r ইকুয়াল টু n mod 10, 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করবো, তাহলে 153কে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হবে 3। এবার লিখবো সাম ইকুয়াল টু সাম প্লাস পাও, এই পাও এর জন্য লেখা আছে math.h হেডার ফাইল। পাও কাকে, আর মানে রিমাইন্ডার কমা সি, তাহলে কি হচ্ছে সামে 0 ছিল, সামে 0 ছিল, কেটে গিয়ে বলছে সাম প্লাস পাও আর কমা সি, তো 0 প্লাস পাও আর কত, আর হচ্ছে রিমাইন্ডার 3, আর সি মানে 3টে ডিজিট, তাহলে 0 প্লাস 3 কিউব সমান সমান 27। আমাদের একটু জায়গা লাগবে, ছোট করতে হবে। সাম ইকুয়াল টু সাম প্লাস, এর বলছি n ইকুয়াল টু n/10, নাম্বারকে 10 দিয়ে ভাগ করে হয়ে গেল 15, লুপ ঘুরে গেল, 15 গ্রেটার দেন 0, এস 15 গ্রেটার দেন 0 হচ্ছে। যদি হয় আর ইকুয়াল টু n mod 10, 15কে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 3 এর জায়গায় 5 হয়ে গেল। সাম ইকুয়াল টু সাম প্লাস, সামে আছে 27 প্লাস পাও আর কমা সি, আর আছে 5 কমা 3 সমান 27 প্লাস 5 এর কিউব সমান 125 প্লাস 27 152, 152। n ইকুয়াল টু n/10, নাম্বারকে 10 দিয়ে ভাগ করে 1 হলো, লুপ আবার ঘুরে গেল, হয় 1 গ্রেটার দেন 0, ইয়েস এটা 1 গ্রেটার দেন 0 হচ্ছে। যদি হয় তাহলে r ইকুয়াল টু n mod 10, 1 কে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডার হলো 1, তাহলে r এর মধ্যে 1 বসলো। সাম ইকুয়াল টু সাম প্লাস, মানে 152 প্লাস পাও আর মানে 1, আর সি মানে কাউন্ট করা হয়েছিল 3, তাই সি জায়গায় 3 বসলো, 152 প্লাস 1 এর কিউব মানে 153 হয়ে গেল। n ইকুয়াল টু n/10, নাম্বারটা 10 দিয়ে ভাগ করে ভাগফল 0 হয়ে গেছে, লুপ ঘুরে গেল, হয় 0 গ্রেটার দেন 0, 0 গ্রেটার দেন 0 হয় না। তাহলে এবার চেক করব যে এই এক্স নাম্বারের কপি এক্স এর মধ্যে রাখা আছে, আর সাম, সাম হচ্ছে 153 আর এক্স এ আছে 153, বোথ আর সেম, তাই ইটস এ স্ট্রং নাম্বার। ই সাম ইকুয়াল টু এক্স বা এক্স ইকুয়াল টু সাম, এটা কিছু আগে লিখলাম, বোথ সেম, তাই প্রিন্টএফ given number is, আচ্ছা এরকম হবে না দেখে, given number is strong number, else, আর একটু ছোট করতে হবে, else
printf given number is not unstring number, then closing this up main। এই হলো কি প্রোগ্রামটা। আমরা যদি 153 দিই, তাহলে আনস্ট্রিং নাম্বার হবে। আমরা 383 দিয়ে দেখছি, 370 371 এগুলো তো হয়, আমি 383 দিয়ে দেখবো একবার। দেখবো ইটস নট অ্যান আনস্ট্রিং। তো এইটা একটা আছে, আর শেষের দিকে জাস্ট একটুখানি বোঝার সুবিধার জন্য ফন্ট সাইজ একটু ছোট করে দিচ্ছি, এতে একটা পেজে চলে আসে। দেখো প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কনসেপ্টটা খুব সহজ করব। নাম্বারকে 1 থেকে শুরু করে সেই নাম্বার অবধি ভাগ করতে করতে যাব, 1 থেকে শুরু করতে সেই নাম্বার ভাগ করতে যাব। যদি উৎপাদক দুজন হয় ঠিক, তাহলে সেই প্রাইম। 11 কে দিয়ে ভাগ দেবে? 1 আর 11 এই দুটো সংখ্যা দিয়ে ভাগ দেবে, আর কেউ দিয়ে ভাগ দেবে না, তাহলে প্রাইম নাম্বার হবে। কিন্তু উৎপাদক দুটো হবে। কিন্তু 9 1 দিয়ে ভাগ দেবে, 3 দিয়ে ভাগ দেবে, 9 দিয়ে ভাগ দেবে, উৎপাদক 3টে, তাহলে এর প্রাইম হবে না। তাহলে যদি উৎপাদক সংখ্যা ঠিক দুটো হয় তাহলেই সে প্রাইম, না হলে সে প্রাইম না। এবার i লেস দ্যান ইকুয়াল টু n করব, সংখ্যা অবধি পুরো যাব। তাহলে ওপেনিং ব্রেস ইন্ট n, যে নাম্বারটা প্রাইম কিনা চেক করবো সেটা, আর i হলো লুপ ভেরিয়েবল, আর কাউন্ট করছি, কাউন্ট ইনিশিয়ালি 0। কি হচ্ছে? প্রিন্ট into any number, scanf কোটেশনের মধ্যে %d, m %n, i 1 থেকে শুরু হবে, 1 থেকে ভাগ করতে করতে যাব। while i less than equal to n, if n not i equal to 0, নাম্বারটাকে i দিয়ে ভাগ করে যদি রিমাইন্ডারটা 0 হয়, তাহলে c equal to c plus 1, count equal to count plus 1, মানে একটা উৎপাদক সে পেয়ে গেছে। দেন i প্লাস প্লাস, i এক এক করে বৃদ্ধি পাবে। হচ্ছে ইফ এই c ইকুয়াল টু 2, c ঠিক যদি দুটোই হয় তাহলে সেটা প্রাইম, মানে কাউন্ট, মানে ফ্যাক্টর যদি দুটোই হয়, if c equal to printf given number is prime, else printf given number is not prime। দেখো i
n ধরো 7, তাহলে i less than equal to n, on less than equal to 7 হচ্ছে। if n কত 7 mod I equal to 0, 0 equal to 0, yes হচ্ছে। তাহলে কাউন্ট প্লাস প্লাস কাউন্ট এক বাড়লো, i equal to i plus 1, I বলে 2 হয়ে গেল, ঘুরে গেল 2 less than equal to 7 হচ্ছে। তো এরকম করে করে কি হবে, 2 দিয়ে ভাগ করে দেখবে ভাগশেষ 0 হচ্ছে না, 3 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হচ্ছে না, 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হচ্ছে না, 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হবে না, 5 দিয়েও 0 হবে না, 6 দিয়ে 0 হবে না, 7 দিয়ে 0 হবে। 7 not 7 equal to 0 হবে, 0 equal to 0, তখনই কাউন্ট বেড়ে 2 হবে। তাহলে সি যদি এক্সাক্টলি 2 হয় তবেই সে প্রাইম, তবেই সে প্রাইম। 2 এর 2ও এই জন্য প্রাইম নাম্বার হবে, 1 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, দুবার ভাগ যাবে, তার উৎপত্তি দুটো 1 এবং 2, তাই 2 একটা প্রাইম নাম্বারই হবে। ঠিক আছে, তো প্রাইম নাম্বারের ক্ষেত্রে তুমি যদি 9 দাও, নয়ের উপর থেকে 1, 3 আর 9 তিনটে হবে, তাই প্রাইম নাম্বার হবে না। তুমি 7 দিতে, সাথে 1 আর 7 দুটো সংখ্যা তাহলে বিভাজ্য হবে, তাই 7 প্রাইম নাম্বার হবে। তো এটা হলো আমাদের প্রাইম নাম্বার চেকিং।